ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের সেনারা আল্লাহর সৈনিক বলে মন্তব্য করেন তিনি। আবার সংঘাতে জড়ালে ইসলামাবাদ আর সংযম দেখাবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। পাকিস্তানের এমন বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, স্ন্যাপব্যাক কার্যকরের চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে। এই অবস্থায় আলোচনা ও ন্যায়সঙ্গত সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক দ্বন্দ্ব সমাধানের একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। তবে তাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের ভূমিকা কম হবে বলে জানানো হয়। এছাড়াও কূটনৈতিক আলোচনা পশ্চিমাদের জন্যই ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন আরাকচি। 2 বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সশস্ত্র প্রতিবাদের সঙ্গী হয়েছে হিজবুল্লাহ ও হাউথির মতো সংগঠন। কখনো অস্ত্র সরবরাহ করে, আবার কখনো সরাসরি মাঠে নেমে যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তারা, যার জবাবে ইসরায়েলের হামলার মুখোমুখি হতে হয়েছে লেবানন, ইয়েমেন ও ইরানের সাধারণ বাসিন্দাদের। এদিকে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে চলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও কানাডা সহ বিভিন্ন দেশ। হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের খুব শিগগিরই মুক্তি দেয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। হামলায় একদিনে আরও 24 ফিলিস্তিনি আহত হয়েছেন অনেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানকে পাত্তা দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এখনও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে আইডিএফ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন নেতানিয়াহু। হামাসের সম্মতি পাওয়ার পর ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প নিজেই। হোয়াইট হাউসে বসে গণমাধ্যমকে দেয়া বার্তায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েল সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দেয় গাজা অভিযান সীমিত করার। বিশ্বের আলোচিত খবরগুলো একসাথে জেনে নেওয়া যাক। যুদ্ধ অবসানের নিশ্চয়তা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, তবে নেতানিয়াহুর কণ্ঠে ভিন্ন সুর। বাধা উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর। তুর্কি ড্রামা কুরলুস ওসমান দেখে ইসলাম গ্রহণ করলেন এক নারী, এবং মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা।